আসসালামু আলাইকুম এভরিওয়ান, মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, রাজকীয় স্বাদের পায়েস রেসিপি। এটা আমরা বাসায় খুব কম সময়ে তৈরি করে নিতে পারবো। আজকে আমি গরুর খাঁটি দুধ ও গুঁড়া দুধ মিক্স করে রান্নাটা করব। গরুর খাঁটি দুধের সরে সরে ভরা এই পায়েসটা খেতে যে কত মজা আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন। আর আপনাদের কাছে যদি খাঁটি গরুর দুধটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা প্যাকেটজাত লিকুইড দুধটা দিয়েও পায়েসটা রান্না করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা শুরু করার আগে সবার কাছে আমার একটা অনুরোধ, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা দেখে নিতে পারেন। ফার্স্টে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 লিটার খাঁটি গরুর দুধ। তো দেখুন আমি খাঁটি গরুর দুধটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 মুঠো চাল। 2 লিটার দুধের জন্য 2 মুঠো চিনি গুঁড়া পোলাও চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিব 3 থেকে 4টি এলাচ। আমি কিন্তু এই রান্নাটায় শুধু এলাচই ব্যবহার করব, এছাড়া এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করব না। চালটা দেওয়ার পরে আমি ভালোভাবে অনবরত নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব, চালটা যেন দলা বেঁধে না যায়। এরপর আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে রান্না করে নিব 20 থেকে 25 মিনিট। তো আপনারা একটা মোটা তলাযুক্ত হাঁড়ি অথবা প্যান ইউজ করবেন, কারণ মোটা তলাযুক্ত হাঁড়ি বা প্যান হলে এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো দেখুন আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবে চারদিকে সর উঠে আসবে তখন একটু পর পর সরটা ভেঙে দিতে হবে। পায়েসটার মধ্যে সরের একটা এক্সট্রা প্রলেপ চলে আসবে আর সরে সরে ভরপুর হবে এই পায়েসটা। একটু পরপর সর উঠবে আর আমি একটু পরপর সরটা ভেঙে দিব। এত মজার পায়েসটা অবশ্যই সামনে থেকে দাঁড়িয়ে রান্না করতে হবে, না হয় কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, তাহলে পায়েসের টেস্ট অন্যরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঠিক এভাবে নেড়ে চেড়ে নিব খুব আলতোভাবে। তো এরপর আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর ঢাকনা তুলে আমি আবার নেড়ে চেড়ে দিব। শুধু সর পড়তেই থাকবে আর সরটাকে ভেঙে দিব। আর সরটাকে আমি আলতোভাবে ভেঙে সাইডে রাখবো, যেন খাওয়ার সময় এই সরটা মুখে লাগে। তো দেখতেই পাচ্ছেন পায়েসটার ঘনত্ব চলে এসেছে। আমি এখনও কিন্তু এর মধ্যে চিনি, লবণ, গুঁড়া দুধ কিছুই দেইনি। তো আমি এখন এর মধ্যে চিনি, গুঁড়া দুধ এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমি গুঁড়া দুধটা তৈরি করে নিব, সেটা আপনাদেরকে সম্পূর্ণ প্রণালী দেখাবো, একটু অপেক্ষা করুন। আমি এই পায়েসটার মধ্যে ব্যবহার করব ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। প্রথমে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে গুলানো যাবে না। ফুটন্ত গরম পানি দিলে এই দুধটা দলা বেঁধে যাবে এবং ফেটেও যেতে পারে, তাই আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু আমার দুধের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটু পানি দিয়ে এই দুধটা ভালোভাবে গুলিয়ে নেব। তাহলে দেখুন দুধটা কিন্তু আমার ভালোভাবে গোলানো হয়ে গেছে। তো দুধের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, আমি এইভাবে দুধের ঘনত্বটা রেখে আমি এখন দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পরিমাণ
চিনি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি দিয়ে নেবেন এবং এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। আমি আবার মিষ্টি জিনিসে একটু লবণ খাই। লবণটা না দিলে আমার কাছে পারফেক্ট মনে হয় না, তাই আমি লবণটা দেই। আপনারা কিন্তু মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একেবারে বেশি মিষ্টিও না, একেবারে কম মিষ্টিও না, মিডিয়াম একটা মিষ্টি রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমি চিনিটা মিশিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন সেই গুলিয়ে রাখা দুধটা অল্প অল্প করে ভালোভাবে মিলিয়ে নিব। তো দেখুন আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন পায়েসটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবং তো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে পায়েসটা হয়ে গেছে? যখন দেখবেন যে চামিচের সাথে পায়েসটা লেগে যায়, তখনই দেখবেন যে পায়েসটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পায়েসটা ঠান্ডা করে এর মধ্যে কিছু কাজু, কিশমিশ, অন্য ধরনের বাদাম মিক্স করে নিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এর মধ্যে যদি বাদামটা মিক্স করেন তাহলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমি এর মধ্যে বাদামটা ব্যবহার করেছি। আমি এর মধ্যে আরও এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি জাফরান। তো আপনারা যদি রাজকীয় স্বাদটা পেতে চান তাহলে এর মধ্যে অবশ্যই জাফরান ব্যবহার করবেন। জাফরানের ফ্লেভারে এর স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। আপনাদের কাছে যদি জাফরানটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।